হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষে দেখি 1.1-এর 2-এর কোশ্চেন। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কি বলেছে যে একটা আয়তক্ষেত্রাকার উঠান আছে, মানে আমরা একটা আয়তক্ষেত্রাকার উঠান, এইরকম একটা আয়তক্ষেত্রাকার উঠান আছে, যেটা দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্য মানে এইটা বলা আছে 6 মিটার বলা আছে, এটা বলা আছে 6 মিটার, আর প্রস্থ বলা আছে 4.2, মানে এটা 4.2 মিটার। তাহলে দৈর্ঘ্য মানে এটা সব দৈর্ঘ্য, তাহলে 6 মিটার, আর প্রস্থ এটা হচ্ছে 4.2 মিটার। সেখানে কি বলা আছে 17 ইঞ্চি 17 ইঞ্চি আছে, যেটা দৈর্ঘ্য হচ্ছে তাহলে একটা 17 ইঞ্চি, এটা একটা 17 ইঞ্চি, যার দৈর্ঘ্য বলা আছে 3.5 মিটার বলা আছে, 3.5 মিটার দৈর্ঘ্য। 17 ইঞ্চিটার দৈর্ঘ্য তো 3.5, আর প্রস্থ বলা আছে 2.5, তাহলে 2.5 হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। তাহলে কি বলেছে না, তো বাকি মানে 17 ইঞ্চি বাদে বাকি ক্ষেত্রফলটা হিসাব করতে বলেছে। তাহলে প্রথমে আমরা আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্যফল ক্ষেত্রফল হিসাব করব। তাহলে প্রথমে আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল, উঠানের ক্ষেত্রফল সমান আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য মানে 6 ইন্টু প্রস্থ হচ্ছে 4.2, তার এটা সমান কত, এটা সমান হচ্ছে 2, 4 24 25, তাহলে 25.2 বর্গ মিটার। তাহলে উঠানের ক্ষেত্রফল পেলাম আমরা 25.2 বর্গ মিটার। আর 17 ইঞ্চির ক্ষেত্রফল কত হবে, তাহলে 17 ইঞ্চির ক্ষেত্রফল সমান হচ্ছে 3.5 ইন্টু 2.5, এখানে বলা আছে 3.5 ইন্টু 2.5 বলা আছে, তাহলে এটা সমান কত, এটা সমান হবে 8.75 বর্গ মিটার। তাহলে 17 ইঞ্চির ক্ষেত্রফল হচ্ছে 8.75 বর্গ মিটার। তাহলে 17 ইঞ্চি বাদে ক্ষেত্রফল কত হবে, 17 ইঞ্চি বাদে ক্ষেত্রফল কত হবে, 17 ইঞ্চি বাদে মানে এটা উঠানের ক্ষেত্রফল 25.2 মাইনাস 17 ইঞ্চির ক্ষেত্রফল 8.75 সমান কত, সমান হচ্ছে 5, 5 10, 8 আর 4 12, 16 এত বর্গ মিটার। তাহলে 17 ইঞ্চি বাদে ক্ষেত্রফল হচ্ছে 16.45 বর্গ মিটার। 3 কোশ্চেনটা কি আছে, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে 3টা কি বলেছে, অজন্তা হাউসিং কমপ্লেক্সে বর্গাকার পার্ক, তার মানে এরকম একটা বর্গক্ষেত্রাকার পার্ক, এটা একটা বর্গক্ষেত্রাকার পার্ক, ধরে না এটা একটা বর্গক্ষেত্রাকার পার্ক। সেখানে বলেছে না তো কি না, তো বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, তার মানে চারিদিক দিয়ে আছে, তার মানে এইভাবে আছে, চারিদিক দিয়ে 3 মিটার করে চওড়া রাস্তা আছে। তাহলে কি বলা আছে না, তো রাস্তা মানে কতটা, রাস্তা মানে হচ্ছে এইটুকু, এটা হচ্ছে রাস্তা, এইটুকু রাস্তা, সেভাবে এইটাতে হচ্ছে 3 মিটার চওড়া মানে হচ্ছে এইটুকু হচ্ছে রাস্তা, এইটুকু, আবার এইদিকেও একইভাবে এটা হচ্ছে রাস্তা। তাহলে এইখানে কি বলা আছে না, 3 মিটার চওড়া রাস্তা বলা আছে, মানে এইটুকু পুরোটা হচ্ছে 3 মিটার, বা এইদিকে ধরলে এটা হচ্ছে পুরোটা হচ্ছে 3 মিটার করে পুরোটা রাস্তা আছে। তাহলে আমরা ধরি বর্গ ক্ষেত্রাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান x মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য কত হবে, তাহলে রাস্তা মানে এটা x মিটার আমরা ধরে নিচ্ছি, একটা বাহু মানে যে এগুলো পুরোটাই সবগুলো x করে x মিটার এগুলো। তাহলে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য কত হবে,
তো এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, তার সাথে হচ্ছে রাস্তা সহ বলা আছে, তার মানে এই দিকেও 3 মিটার আছে, আবার এই দিকেও 3 মিটার আছে। তাহলে এক্স প্লাস 3 দুই দিকে 3 মিটার করে আছে। এটা পুরোটা যদি এক্স হয় এটা, তাহলে এইদিকে 3 মিটার পাচ্ছি, এটা হচ্ছে 3 মিটার পাচ্ছি, আবার এদিকে 3 মিটার, তাহলে এক্স প্লাস থ্রি সমান এটা হচ্ছে এক্স প্লাস 6 এত মিটার। এটা আমরা পাচ্ছি রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য। তাহলে শর্তে আমরা কি করতে পারি, শর্তে আমরা করতে পারি 4 ইন্টু এক্স প্লাস 6 সমান হচ্ছে 484। কীভাবে পাচ্ছি এটা, বর্গক্ষেত্রের পরিসীমা কি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা পেয়েছি। তাহলে 4 ইন্টু বাহু, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। আর এখানে বর্গক্ষেত্রের পরিসীমাটা কি বলা আছে না, তো 484টা বলা আছে। তাহলে শর্তে আমরা এটা করতে পারি 4 ইন্টু এক্স প্লাস 6 সমান হচ্ছে 484। তাহলে এখান থেকে 4 দিয়ে কাটলে 121, এক্স সমান হচ্ছে 115। তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি 115। তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে, মাঠের ক্ষেত্রফল সমান কি না, তো বাহু ইন্টু বাহু স্কোয়ার, 115 স্কোয়ার ক্ষেত্রফল বর্গাকার যেহেতু, তাহলে এক্স সমান আমরা ধরেছিলাম বর্গাকারের বাহু, তাহলে এটা হচ্ছে বাহুর ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার। তাই এটা সমান কত, এটা সমান হবে 13,225 বর্গ মিটার। মাঠের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি এটা। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান কত, সমান হচ্ছে 121 পেয়েছিলাম, কারণ এক্স প্লাস 6, এক্স হচ্ছে বর্গাকার আর 6 প্লাস 6 হচ্ছে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য, তাহলে এটা সমান হচ্ছে 121। তাহলে 121 তার স্কোয়ার, তাহলে এটা কত হবে, 121 স্কোয়ার মানে 14,641 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল, তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল কত হবে, শুধু রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মানে 14,641 মাইনাস মাঠের ক্ষেত্রফল 13,225 সমান কত, সমান হচ্ছে 1,416 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আনসার, শুধু রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1,416 বর্গ মিটার। চারের কোশ্চেনটা কি আছে, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিচে এঁকে হিসাব করে লিখি। তাহলে চারটাতে কি বলা আছে না, তো 50 মিটার দৈর্ঘ্য বলা আছে, 30 মিটার প্রস্থ বলা আছে একটি বাগান। তাহলে একটা বাগান, এটা আমরা ধরে নিচ্ছি একটা বাগান, এটা একটা বাগান যার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ এটা কি, এটা হচ্ছে 30 মিটার। এখানে কি বলা আছে না, তো 4 মিটার চওড়া একটি রাস্তা গেছে যেটা সমান্তরালভাবে দুটো ভাগ করা আছে বাগানটিকে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এটা একটা রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এই পুরোটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার, মানে এইটুকু হচ্ছে 4 মিটার এই রাস্তাটা। তাহলে এটা 4 মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে, তাহলে মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 50 ইন্টু 30 সমান 1500 বর্গ মিটার। এটা হচ্ছে পুরো মাঠটার ক্ষেত্রফল হচ্ছে 1500 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে প্রস্থ কত হবে, রাস্তা বাদে প্রস্থ পুরোটা কত আছে, 30 আছে, 30 কিন্তু বাদ গেছে কতটা, কারণ এটা হচ্ছে চওড়া বলা হচ্ছে 4 মিটার, তাহলে এইটুকু বাদ গেছে, চওড়া রাস্তাটা বাদ গেছে, তাহলে 30 মাইনাস রাস্তাটা যেটা আছে 4 মিটার, তাহলে এটা হচ্ছে 26 মিটার। তাহলে রাস্তা বাদে প্রস্থ হচ্ছে 26 মিটার। তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল সমান কত, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে 50 হচ্ছে দৈর্ঘ্য একই আছে, শুধু প্রস্থটা চেঞ্জ হয়েছে, 4 মিটার রাস্তা এই বরাবর গেছে, তাহলে 50 আর প্রস্থ হচ্ছে 26 চেঞ্জ হয়েছে। তাহলে এটা সমান কত, এটা সমান হবে 1300 বর্গ মিটার এটা। তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল পাচ্ছি 1300 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, তাহলে শুধু রাস্তার
শুধু রাস্তার ক্ষেত্রফল হচ্ছে পুরো মাঠের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 1500, আর রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল পেয়েছি 1300। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার। 4 কোশ্চেনের এরটা কি বলেছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসাব করে লিখি। তাহলে এবার কি বলেছে, তো একইভাবে আবার কীভাবে এটা করে নেই। এটা হচ্ছে একটা মাঠ, যার দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 30। এবার কি বলা আছে, হয়তো প্রস্থ বরাবর সমান্তরাল বলা আছে। তাহলে প্রস্থ বরাবর সমান্তরাল মানে প্রস্থ বরাবর হলে এটা হবে, দুটি ভাগে ভাগ করেছে, প্রস্থ বরাবর সমান্তরাল। আর এটার চওড়া বলা আছে 4 মিটার, এটা বলা আছে 4 মিটার। তাহলে একইভাবে কি হবে, একইভাবে আমরা করতে পারি আবার মাঠের ক্ষেত্রফল। মাঠের ক্ষেত্রফল আমরা আগে পেয়েছিলাম 50 আর 30, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে 1500 বর্গ মিটার। এবার কি না, তো রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে, আগেরটাতে প্রস্থ ছিল, আগেরটাতে প্রস্থ বাদ গেছিলো, এটা দৈর্ঘ্য বাদ যাবে, কারণ এটা প্রস্থ বরাবর বলা আছে, তার জন্য এইটুকু বাদ। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য সমান কত না, তো পুরোটা হচ্ছে 50, সেখানে 4 মিটার চওড়া মানে 4 বাদ যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 46 মিটার। তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত না, তো 46, প্রস্থ চেঞ্জ হয়নি, প্রস্থ তাহলে 30ই আছে, তাহলে এটা সমান হবে 1380 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল হচ্ছে 1380 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে কতটা, মানে প্রথমে ছিল মাঠের ক্ষেত্রফল 1500 আর রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল হচ্ছে 1380, তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1500 মাইনাস 1380 সমান 120 বর্গ মিটার। তাই এটা হচ্ছে আনসার, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ মিটার। বীর কোশ্চেনটা কি বলেছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসাব করে লিখি। তাহলে বিয়েরটা একটা বাগান যেখানে দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 30। এবার এখানে কি বলা আছে না, তো 4টি খণ্ডে ভাগ বলা আছে। তাহলে মানে প্রথমে দৈর্ঘ্য সমান্তরালে 4 মিটার চওড়া রাস্তা, ঠিক আছে। আবার কি বলা আছে না, তো প্রস্থ সমান্তরাল 4টি খণ্ডে ভাগ হয়েছে, 4টি খণ্ডে, এটা হচ্ছে 4 মিটার, পুরোটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার পুরোটা। তাহলে দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার ভাগ হয়েছে আর প্রস্থের সমান্তরালে 4 মিটার ভাগ করে 4টি খণ্ডে ভাগ করেছে। তাহলে হিসাব করতে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে প্রথমে মাঠের ক্ষেত্রফল আমরা আগে জানি 50 ইন্টু 3 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 50 ইন্টু 30 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে 1500 বর্গ মিটার। এবার কি আছে না, তো এখানে এবার হবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, তার আগে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য কত, রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য কত না, তো 50 থেকে এটা হচ্ছে 4 পুরোটা, তাহলে 50 থেকে 4 বাদ যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 46 মিটার। আর রাস্তা বাদে মাঠের প্রস্থ সমান হচ্ছে 30, পুরোটা হচ্ছে 30, সেখান থেকে এই 4 মিটার চওড়া বাদ যাচ্ছে, তার -4 সমান 26 মিটার। তার রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে 46 ইন্টু 26 সমান কত, সমান হচ্ছে 1196 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল হচ্ছে 1196 বর্গ মিটার। তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান কত না, তো টোটাল হচ্ছে 1500 মাইনাস 1196 সমান হচ্ছে
304 বর্গ মিটার। তার রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 304 বর্গ মিটার। এটা হচ্ছে আনসার। 5 কোশ্চেনটা কি আছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছাড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। তাহলে পাপিয়াদের একটি আয়তক্ষেত্রাকার জমি আছে, তাহলে এটা একটা ধরে নিচ্ছি জমি আছে, যেখানে কি বলা আছে না, তো যেখানে বলা আছে 48 মিটার দৈর্ঘ্য, 48 মিটার আর 26 মিটার হচ্ছে প্রস্থ। তাহলে এই পুরোটা হচ্ছে 48 আর 26, এটা হচ্ছে প্রস্থ। তাহলে এখানে কি বলা আছে, আবার বলা আছে 4 মিটার ছেড়ে দেবে। তাহলে চারিদিক দিয়ে যখন 4 মিটার ছেড়ে দেবে তখন জমিটা পরিণত হবে এরকম হবে, কারণ পুরো চারিদিক দিয়ে এটা 4 মিটার ছেড়ে দিচ্ছে, এদিকে চারিদিকে 4 মিটার 4 মিটার করে চারিদিকে ছেড়ে দিচ্ছে। তাহলে পাপিয়াদের বাড়ির দৈর্ঘ্য এখন কত হবে, তাহলে পাপিয়াদের বাড়ির দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে পুরোটা ছিল 48 থেকে বাদ কতটা যাচ্ছে না, তো বাদ যাচ্ছে এইখান থেকে 4 মিটার, এইখান থেকে 4 মিটার, মানে দুই দিক থেকে 4 4 8 মিটার বাদ যাচ্ছে। তাহলে 2 × 4 সমান হচ্ছে 40 মিটার। সেভাবে পাপিয়াদের বাড়ির প্রস্থ কত হচ্ছে, প্রস্থ সমান হচ্ছে, প্রস্থ একই হবে 26 ছিল, সেখানে কত বাদ যাচ্ছে না, তো এদিকে 4 মিটার বাদ যাচ্ছে, এদিকে 4 মিটার বাদ যাচ্ছে, তাহলে এইটুকু থাকছে। তাহলে 26 2 × 4, তাহলে এটা সমান হচ্ছে কত না, তো 18 মিটার। তাহলে পাপিয়াদের বাড়ির ক্ষেত্রফল কত হচ্ছে, তাহলে পাপিয়াদের বাড়ির ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কত হচ্ছে না, তো দৈর্ঘ্য কত হচ্ছে 40 আর প্রস্থ আমরা পাচ্ছি 18, তাহলে 4×72 720 বর্গ মিটার। তাহলে চারিদিক দিয়ে ছেড়ে দেওয়ার পর পাপিয়াদের বাড়ির ক্ষেত্রফল হচ্ছে 720 বর্গ মিটার। এটা হচ্ছে আনসার।